সমাজ যত আধুনিক হচ্ছে পরকীয়া তত বৃদ্ধি পাচ্ছে। ভয়ঙ্কর এই পরকীয়ার ফলে নষ্ট হচ্ছে সুখী পরিবার। পরকীয়ার ফলে একজন স্বামী তার বউকে কী ধরনের নির্যাতন করতে পারে তা হয়তো আপনি কল্পনাও করতে পারবেন না। ভয়ঙ্কর এই ঘটনা ঘটেছে নোয়াখালীতে। খবর নিয়ে জানা গেছে নববধূকে দরজা বন্ধ করে বেঁধে ফেলা হয় খাটের পায়ার সাথে। তারপর মুখে আওয়াজ বন্ধ করে ওড়না দিয়ে বাধা দেওয়া হয়। এরপর শুরু হয় অমানসিক নির্যাতন। পিটাতে পিটাতে এক পর্যায়ে মাটিতে পড়ে গেলে গলায় পাড়া দিয়ে চেপে ধরা হয়। এখানেই শেষ নয়, অমানসিক নির্যাতনের এই আওয়াজ শোনানো হয় গৃহবধূর পিতাকে। সংবাদ পেয়ে পুলিশের সহযোগিতায় উদ্ধার করা হয় সেই নির্যাতিতাকে। অনেকটা অজ্ঞান অবস্থায় ভর্তি করা হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দিবাগত রাতে হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে নোয়াখালীর হাতিয়ার বুড়িরচর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের রেহানিয়া গ্রামে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছেন নির্যাতিতা ফারজানা বেগম। কথা হয় তার সাথে। লোমহর্ষক ঘটনার বর্ণনা দিতে গিয়ে ফারজানা বলেন, ৭ বছর আগে আব্দুল গনির সাথে তার বিয়ে হয়। তাদের 2টি পুত্র সন্তান আছে। বিয়ের পর থেকে ধাপে ধাপে বাপের বাড়ি থেকে স্বর্ণ অলংকার, নগদ অর্থ, ঘর তৈরির জন্য গাছ ও আসবাবপত্র, হাঁড়িপাতিল সহ অনেক কিছু স্বামীকে দেওয়া হয়। কিন্তু তার চাহিদা মেটে না। চাওয়া হয় আরও টাকা, যা বাবার পক্ষে সম্ভব হয় না। বিভিন্ন অজুহাতে তাকে নির্যাতন করে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হতো। এই ফাঁকে তার স্বামী বাড়ির পাশের এক বিধবা মামাতো বোনের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে। স্বামীর অনৈতিক কাজে বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে বেদম মারধর করত। ঘটনার দিন আব্দুল গনি নৌকা থেকে এসে পাশের বাড়ির মামাতো বোনের বাড়ি চলে যায়। আমি তাতে বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে আমাকে ইচ্ছে মতো মারধর করে বাজারে চলে যায়। রাতে বাজার থেকে এসে ঘরে ডেকে নিয়ে যায়। কিছু বুঝে ওঠার আগেই তার মা বাবা ভাই ঘরে ঢুকে দরজা জানালা বন্ধ করে দেয়। পরে আমাকে খাটের ওপর বেঁধে মুখে কাপড় বেঁধে বেদম মারপিট করতে থাকে। এক পর্যায়ে আমার বুকের উপর পা দিয়ে চেপে ধরে নির্যাতনের আওয়াজ মুঠোফোনে শোনানো হয় আমার বাবাকে। এ সময় আমি জ্ঞান হারিয়ে ফেলি। পরে ঘুম ভাঙলে আমি দেখি আমি হাসপাতালে। এ বিষয়ে বারবার ফারজানার স্বামীর সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়। কথা হয় পার্শ্ববর্তী সূর্যমুখী মাছ বাছার ব্যবসায়ী সমিতির সভাপতি আলাউদ্দিনের সাথে। তিনি বলেন, ফারজানার স্বামীর সাথে পারিবারিক কলহ চলে আসছে অনেক দিন থেকে। পরে শুনেছি পুলিশ এসে ফারজানাকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেছেন। ফারজানার স্বামী আব্দুল গনি মাছ শিকারে সাগরে চলে যাওয়ায় তার সাথে কথা বলা যায়নি। প্রিয় ভিউয়ার্স, এরকম জানোয়ার স্বামীর কী ধরনের শাস্তি হওয়া উচিত বলে আপনি মনে করেন? এই নিয়ে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ।